এখানে আল্লাহ পাক বলছেন ওয়াহুয়া বিল উফুকিল আলা। মেরাজটা দুইটা অংশে বিভক্ত, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরার বিবরণ সূরা বানি ইসরাইলের শুরুতে এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এখানে বর্ণনা এসেছে হারাম শরীফ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে রাতের ভ্রমণটা হয়েছিল এটার বিবরণ এখানে দেয়া হয়েছে। আর আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি এইটুকুনের দ্বারা বোঝা যাচ্ছে ঊর্ধ্বগমনের বিবরণ। সুবহানাল্লাহ বলে, ওইটা হলো মূল মেয়ারাজ, আর এটাকে বলা হয় ইসরা। তো ইসরার মধ্যে যতগুলি ঘটনা ছিল প্রত্যেকটি ঘটনা ছিল উম্মতের জন্যে শিক্ষাপ্রদ। এমনকি শুধু শিক্ষা না, মেডিকেল সায়েন্স বলেন, এরপর আকাশ বিজ্ঞান বলেন, ওই নাসার গবেষকরা এই মেরাজের ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, অ্যানালাইজ করে, এরপর তারা যে কোনো পরিভ্রমণ তারা পরিচালনা করে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্যে মেরাজটা হলো বর্তমান বিজ্ঞানের জন্য একটা নিয়ামক, বলি আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত। তো আমি এই ইসরার বিবরণটা আমি আজকে দিব না, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো দিন। এখন আমরা ওই ঊর্ধ্ব জগতের সামান্য একটু বিবরণ দিই। তার আগে বলেনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন এই উপরে নিয়ে গেলেন। দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, নবী রাসূলগণ এসেছেন, সকল নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে 3000 ফিট উপরে। কয় হাজার ফিট? ওই পাহাড়টা, তুর পাহাড়টা লাল বর্ণের, চকচক করে 3000 ফিট উপরে। সেইখানে নবী মূসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। কিন্তু আমার নবীকে, এটা কত হাজার ফিট এই দুনিয়ার কোনো হিসাব নাই, বলেন সুবহানাল্লাহ। শাহে রাসূল নবী মকবুল মেরাজ গিয়া, सब मलाइक मिलकर दुमदम करने लगा। शाह रसूल नबी मकबूल जब मेराज गया, अबू बकर देवगर नबी सच्चा हो गया। अव्वल दुवम सुवम सहरम फंजम शोशम हफ्तम तद गया। जुरे बोलें सुबहानल्लाह। মেরাজ এত উপরে যা দুনিয়ার মানুষের কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। প্রথম আসমানটা কত দূরে এটার হিসাব আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই। যারা চাঁদে গিয়েছে, ওই চাঁদ তো কাছের বিষয়, আকাশের দরজা তারা কোথাও খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু ওয়াসিউন আলিম। এই বিজ্ঞান কখনো সন্ধান পাবে না। এইটার নাম হলো মানুষ সসীম জ্ঞানের অধিকারী, আর আমার আল্লাহ হলেন অসীম জ্ঞানের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই যে এত জ্ঞানের অধিকারী মানুষ, কত বড় বড় পণ্ডিত, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শিক্ষিত যিনি, পণ্ডিত যিনি, তিনিও আমার জ্ঞানের সমুদ্র থেকে বিন্দু পরিমাণ জ্ঞান পাইল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এ হাতরায় লাভ নাই, শুধু বিশ্বাস করা ছাড়া মানুষের আর উপায় নাই। ঠিক কিনা? ওইখানে গেলেন বাইতুল মুকাদ্দাসে, সেখানে
যত নবী পৃথিবীতে এসেছিলেন, কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, এটা হাদিসেও আছে। কিন্তু এই হাদিসটা কোরআনের একখানা আয়াত দ্বারা ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে, ওই হাদিসের সাথে কোরআনের মুখালিফ হয়ে গেছে। কোরআনে এসেছে, নবী গো, নবীদের সংখ্যা, রাসূলদের সংখ্যা আমি তোমাকে জানাইনি। সুবহানাল্লাহ বলে। তো যার কারণে এটা সংখ্যা বলে লাভ নাই, আমরা বলবো অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। কত সংখ্যা আল্লাহই জানে, তবে 25 জন নবীর নাম কোরআনে আছে। তো দেখেন, এইখানে সকল নবী রাসূল জমা হইলেন। সর্বপ্রথম আল্লাহর নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন, তখন দেখলেন একজন নবী নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলে। উনি দেখে চমকে গেলেন, কারণ নবীজির মাথার চুল যেরকম, ঠিক উনাকে দেখতে একই রকম, তার চেহারা যেরকম, উনাকে দেখতে একই রকম। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমার মতো একজন মানুষ হইলে আমি কি বুঝবো না যে উনি আমার মতো দেখা যায়? এরকম হয় না? তো নবীজি উনাকে দেখে মানে একদম নবীজির মতো দেখা যাচ্ছে। আবার বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি খুব আশ্চর্য হয়ে উনাকে দেখলেন, ডানে বাঁয়ে পিছনে ঘুরে ঘুরে দেখতেছে, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হলেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মুসলমানদের নামকরণ করেছেন। আবার বলেন না সুবহানাল্লাহ। তো এখানে সকল নবীগণ আসলেন, আমার নবীর ইমামতিতে এখানে নামাজ আদায় করলেন। কেউ বলেন 2 রাকাত পড়েছেন, কেউ বলেন 4 রাকাত পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র এই পৃথিবীতে এশার নামাজ পড়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এখানে কথাটা ক্লিয়ার করি, এশার নামাজ নবীজি মক্কাতেই পড়েছেন, তাহলে ওইখানে যায় তো আর এশার নামাজ পড়া লাগে না। তাহলে কেউ বলেছেন এশার নামাজ পড়েছেন আবারও বড় জামাতে, আবার কেউ বলেছেন না, নফল নামাজ পড়েছেন 2 রাকাত। তো যাই হোক, নামাজ যেটাই হোক উনি পড়েছেন, এবং আমার নবী আম্বিয়ায়ে কেরামের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর একটা উপাধি এই দিন বাড়ায় দিয়েছেন, ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলগণের ইমাম তিনি। তো এই উপাধি পেলেন, এইবার তিনি ঊর্ধ্বগমনে যাবেন। তো যে কোনো দিকে যাওয়ার সময় আপনি কি খাইবেন, এই জিনিসটা এখানে দেখেন, ফলো করেন। ঊর্ধ্বগমন করা মানে কি একটা কষ্টের বিষয়, এত সহজ না। আপনি ঢাকা যান না, দেখেন আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, বসে তো আছেন, গাড়ির মধ্যে বসে আছেন, এরপরও আপনার কষ্ট লাগবে। আপনি সৌদি আরবে যান, যারা হজে গিয়েছেন, বিমানে উঠলে মনের মধ্যে কিন্তু একটু কি নামলে পরে কষ্ট লাগে, যে কাইল হয়ে পড়ছি গো, কথাটা এরকম হয় কি না? হয়। তো উপরে উঠবেন, তার শারীরিক শক্তির দরকার। আপনি যে কোনো সফরে যান, কি খায়া যাবেন, এখান থেকে একটা সুন্নত তরিকা নেন, আপনি দেখবেন উপকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মক্কা থেকে যেই বুর্রাকটি নিয়ে এসেছিলেন নবীজির বাহন হিসাবে, এই বুর্রাকটিকে একটা পাথরের ছিদ্রর মধ্যে বেঁধে রেখে নবীজি সেখানে নামাজ আদায় করলেন। দুনিয়াতে যত নবী এসেছেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা।
তো এখানে গিয়েছেন এবং এখানে একটা পাথর আছে, এখনো ওই পাথরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে বাহন বেঁধে সকল নবীগণ নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তো এখানে বেঁধে রেখে নবীজি বের হলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ইমামতি করে বের হলেন, সকল নবীগণ চলে গেলেন। এখানে আসার পরে শুরু করবেন ঊর্ধ্বগমন। তো সামনে দুইটা খাবার দেয়া হলো, একটার মধ্যে শরাব আর একটার মধ্যে দুধ। শরাব মানে বুঝেন তো, শরবত আর কি, শরবত, আর একটার মধ্যে দুধ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি দুইটার মধ্যে যে কোনো একটা গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটা গ্রহণ করলেন এবং পান করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার সব বিজ্ঞান একথা স্বীকার করে, মিল্ক ইজ এন আইডিয়াল ফুড, দুধ হলো সবচেয়ে উত্তম আদর্শ খাবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য যে কোনো খাবার খেতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা খায়রাম মিনহু। যে কোনো খাবার খাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা খায়রাম মিনহু। ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, গুস্ত খেয়েছেন, যাই খেয়েছেন, তিনি কি বলতেন, আল্লাহ তুমি এই খাবারে বরকত দাও, ওয়াজিদনা খায়রাম মিনহু, এর চাইতে ভালো খাবার আমারে দাও। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দুধ পান করতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু। খায়রান শব্দটা বলতেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একথা জানতেন যে এই দুধ হলো পৃথিবীর মধ্যে সেরা খাবার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু। আল্লাহ এই খাবারে বরকত দাও, এই খাবার বাড়ায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। তো তিনি দুধটা গ্রহণ করলেন, দুধ গ্রহণ করে এবার উপরের দিকে রওনা। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের নাম হলো সামাউদ দুনিয়া। সামাউদ দুনিয়া, ও দুনিয়ার আসমানে গেলেন। দরজার কাছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম শব্দ করলেন, খুলেন, দরজা খুলেন। ভিতর থেকে আওয়াজ এলো, আপনার সাথে কে? কয় আমার সাথে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন অনুমতি আছে? আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে ওটার? কয় হ্যাঁ অনুমতি আছে। আল্লাহই তাকে দাওয়াত দিয়েছেন। দরজা খোলা হলো, দেখলেন একজন মানুষ বসে আছেন, অনেক লম্বা, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন। ওই 60 হাত লম্বা একজন মানুষ বসা, তার সামনে কিছু মানুষ ডানে এবং বাঁয়ে। যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, উনি কে? আর উনি কেন একবার হাসে আবার কাঁদে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হলেন আপনার পিতা, উনি হলেন সমগ্র মানব জাতির পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ডান দিকে হলো যারা জান্নাতি হবে, দুনিয়ার মধ্যে যারা জান্নাতি হবে এই মানুষগুলি ডান দিকে, আর দুনিয়ার মানুষ যারা জাহান্নামী হবে এই মানুষগুলি বাম দিকে। বামপন্থী কয় না, বামপন্থী, ওরা হলো বামপন্থী। এরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তারা দুনিয়ার মধ্যে আলেমদেরকে ভালোবাসবে না, আলেমদের সমালোচক হবে, ইসলামের সমালোচক হবে। কথাটা বুঝে আসছে? শ্বাস চলে বসে দেখবেন আলেমের বদনাম, ইমামের বদনাম। যেখানে যাইবেন আলেমদের বিরুদ্ধে যা বলা যায় তাই বলবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন বলেছে, এরা বলছে এইভাবে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি জেলে ঢুকছে কি আন্তাজি গুনাহ না করলে? আল্লামা রফিকুল ইসলাম মাদানী জেলে ঢুকছে কি আন্তাজি?
পাপ না করলে। আল্লামা মামুনুল হক জেলে ঢুকছে কি আন্তাজি? আল্লামা শেখ ফজলুল করিম তার এই যে টুট কাটে রক্ত বের হয়েছে আন্তাজি? নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল কাটছে কি আপনি বলবেন নবীজি পাপ করছে? নাউজুবিল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল কাটছে, আপনি কি বলবেন ইউসুফের কোনো দোষ ছিল? দুনিয়ার সব স্বৈরাচারদের কোয়ালিটি একই, কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচাররা ক্ষমতায় আসলে আলেমরা অপরাধী হয়। আলেমরা কি হয়? অপরাধী হয়। আর তার সাথে সুর মিলিয়ে যে সমস্ত নামাজি ব্যক্তিরাও বলবে যে আন্তাজি জেলে ঢুকছে, বুঝবেন হেও স্বৈরাচারের দূষর, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নবীগণ জেল কাটছেন। এরপর সাহাবায়ে কেরাম অনেকের জেলের বিবরণ আছে। এরপরে আমাদের ইমাম 4 ইমামই জেলের মধ্যে নির্যাতনের শিকার হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কবি খুব সুন্দর করে বলেন, पैरवी बू हनीफा की सनद जिंदा है, हम बोली होता है पीठ पर दुर्रे खाने की बात। যে সমস্ত আলেম ওলামারা জেল কেটেছেন এখন তারা নির্দোষ হয়ে ফিরে এসেছেন আমাদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওনারা সত্য ছিলেন, আর যারা তাদের বদনাম করেছে তারাই অন্যায়কারী ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন হাসরের ময়দানে, আরো খুলাসা করে দেখাবেন। সুতরাং আমার ভাইরা, সত্য পথে থাকলে জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের আপনার উপর অভিযোগ আসবে, আসবে কি না? আসবে। তো দেখুন হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন, ডান দিকে চাইলে তিনি হাসেন। দেখবেন আপনার সন্তান কান্নার কারণ হতে পারে, আপনার সন্তান আবার হাসির কারণ হতে পারে, ঠিক কি না? আদম আলাইহিস সালাম ভালো সন্তানগুলি দেখে হাসেন, আবার খারাপ সন্তানগুলি দেখে শুধু কাঁদেন। বোঝা গেল সন্তান সবাই আপনাকে হাসাতে পারবে না, কিছু সন্তান আপনাকে কাঁদাবে, আবার কিছু সন্তান আপনাকে হাসাবে। সন্তানের পিতা হইলে এই ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে। বুঝে আসছে ভাই? এই জন্যে দোয়া করেছেন আল্লাহর নবীজি, ও আল্লাহ তুমি আমার সন্তানকে এমন বানাও কুররাতুল আয়ুন, যে সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা সব সময় চালিয়ে যান, আল্লাহ আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানাও, অন্যায় থেকে বাঁচাও। এই দোয়াটা সব সময় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম সন্তান দিতেও পারেন। এইবার আদম আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করলেন, চলে গেলেন ফিস সামাই সানিয়া, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দরজা খোলা হলো। দরজা খোলার পরে একজন নবীর সাথে সাক্ষাৎ হলো, সেই নবীর নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ, তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অত্যন্ত করুণ ভাবে। তাকে ফাঁসি দেওয়ার জন্য খ্রিস্টানরা ক্রুশ তৈরি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকে ফাঁসির কাস্টে ঝুলাবে হযরত ঈসা আলাইহিস সালাম, তার সুরত ধরে তার যে পাহারা দিছিল, ওই যে কারাগারের পাহারাদার থাকে না, কারারক্ষী তাকে বলে, কারারক্ষী, ওই কারারক্ষীকে হযরত ঈসা আলাইহিস সালামের সুরত বানাইয়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন দ্বিতীয় আসমানে। বলেন সুবহানাল্লাহ। এখন খ্রিস্টানরা এসে দেখে যে ঈসা তো আসলে তো ঈসা না, ঈসা আলাইহিস সালাম তো উঠেই গেছে, ওই তারে পরে ফাঁসি দিছে। এই জন্য খ্রিস্টানরা গলার মধ্যে ক্রুশ পরে, ক্রুশ। তারা পাপ করেছে, তারা এটা স্বীকার করে যে আমরা নবীকে হত্যা করেছি, আমরা পাপ করেছি, এই জন্য গলার মধ্যে ক্রুশ লাগায়, মানে ফাঁসির একটা চিহ্ন লাগায়। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের সাথে কথা হলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে
আমাকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। তিনি আসবেন পৃথিবীতে, শেষ নবীর উম্মত হয়ে আসবেন এবং ইমাম মাহদি এবং হযরত ঈসা আলাইহিস সালাম ওনারা এই পৃথিবীতে আবারও ইসলাম কায়েম করবেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আসমান থেকে এবার রওনা দিলেন, তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো আরেকজন নবীর সাথে, যেই নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি তৃতীয় আসমানে রয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার নবীর একটা মিল আছে। ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল কেটেছেন, আমার নবী 3 বছর। ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটাইয়া রাষ্ট্রপ্রধান বানাইলেন, আমার নবীকে জেল খাটাইয়া রাষ্ট্রপ্রধান বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে ইউসুফ নবীকে, আমার নবীকে দুনিয়ার পুরো সৌন্দর্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের যে মেয়েরা হাত কেটে দিয়েছিল, আমার নবীর চেহারা, আমার স্বামীর চেহারা যদি ওই নারীরা দেখতো, তাদের কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিল আমার নবীজি। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো, দেখা সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হলো। এখান থেকে রওনা দিলেন চতুর্থ আসমানে। অফিস সামাই রাবিআ, চতুর্থ আসমানে দেখা হলো আরেকজন নবীর সাথে। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কান্না করতেন একজন নবী, সেই নবীর নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, মানে আমি যে নামগুলি বলছি এই নাম হল ওই আসমানের সর্দার তিনি। এই নবী হলেন এই আসমানের সর্দার, কিন্তু তার সাথে আরো অন্যান্য নবীগণও আছেন। সবার নাম বলা সম্ভব না, শুধু সর্দারদের নাম বলতেছি আমি। তো ভাইরা আমার, তিরমিজি শরীফ থেকে বিবরণ এসেছে, আমি সেটা আপনাদের সামনে পেশ করতেছি। তো এখানে ইদ্রিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি ছিলেন সবচাইতে বেশি কান্নারত নবী। সুবহানাল্লাহ। কথায় কথায় তিনি কাঁদতেন। আমাদের এলাকার মধ্যে একজন আলেম ছিলেন, কথায় কথায় কেঁদে দিতেন। আমার বড় ভাই মরহুম মাওলানা আবু তাহের মাস্টার, আপনাদের মনে আছে কিনা? আমি যখন বয়ান করতাম কেঁদে দিতেন। আমার আরেক ভাই আছে, এই যে জয়নাল ভাই, উনি আমার পাশে বসে বসে ওয়াজ শুনেন আর কাঁদেন। ওই নবীর সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর গুণাবলী যার মধ্যে আছে সে কাঁদতে পারে। কারেন্ট চলে গেছে, এখন আজান হবে তো। মানে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার সবচাইতে বেশি কান্নাকারী একজন নবী ছিলেন। এই জন্য মাঝে মধ্যে আপনারা কান্নার চেষ্টা করবেন, বিশেষ করে মুনাজাতের সময়। মুনাজাতের সময় হাদিসে আসছে, যদি আপনার কান্না না আসে, কান্নার ভান ধরবেন। সুবহানাল্লাহ। কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে রওনা দিলেন ফিস সামাইল খামিসা, পঞ্চম আসমানে। সেখানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো একজন নবীর। সেই নবী ছিলেন মূসা আলাইহিস সালামের ভাই। মূসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য চলে গিয়েছিলেন তুর পাহাড়ে, 40 দিনে সেখানে তাওরাত কিতাব পেয়েছিলেন। আর এই 40 দিনের দায়িত্ব দিয়ে গেছিলেন হযরত হারুন আলাইহিস সালামকে। হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল এক মুষ্টি। সুবহানাল্লাহ বলেন। তো উনি মূসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন যে এখানে তারা গরু বাছুরের পূজা শুরু করছে। তখন মূসা আলাইহিস সালাম একটু রাগ করে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে জোরে টান দিলেন। টান দিয়ে একটু শাসন করলেন, বললেন তুমি 40 দিন পর্যন্ত এইগুলি ফিরাইতে পারলে না। এই তো এই হারুন আলাইহিস সালাম হলেন পঞ্চম আসমানে। এখানে কথাবার্তা শেষ করে চলে গেলেন ফিস সামাইস সাদিসা, ষষ্ঠ আসমানে। সেখানে ওই দুই ভাই, মানে হারুন আলাইহিস সালামের ভাই মূসা, এই দুইজন পাশাপাশি।
আর পিতা নাই দুইজন নবী, আদম এবং ঈসা। এই দুই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন প্রথম ও দ্বিতীয় আসমানে, পঞ্চম ও ষষ্ঠ আসমানে দুই আপন ভাইকে রেখেছেন। এখানে মূসা আলাইহিস সালামের সাথে অনেক কথা হয়েছে। আর মূসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহর সাথে, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের তাবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ, এই সব কিছু সম্পর্কে মূসা আলাইহিস সালাম বেশি জানতেন। তো যার কারণে আল্লাহর কাছে যেহেতু যাবেন, মূসা আলাইহিস সালামের সাথে একটু কথাবার্তা বেশি হয়েছে এবং তিনি আগে থেকেই কিছু ধারণা আমার নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উঠায় নিলেন, এবার চলে গেলেন সপ্তম আসমানে, ফিস সামাইস সাবিআ। সপ্তম আসমানে গেলেন, সেখানে ওই যে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে সাক্ষাৎ হয়েছিল কোন নবীর? প্রথম দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি সপ্তম আসমানে রয়েছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। আর দুনিয়ার মধ্যে সবচাইতে সহজ সরল নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আওয়া। আওয়া শব্দের অর্থ হলো অতি সহজ, অতি সরল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সহজ সরল ছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ছিলেন একটু কঠিন প্রকৃতির, ঠিক কি না? তো এখান থেকে দেখেন, এবার সপ্তম আকাশ শেষ। এইবার ওনাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মামুরে। বাইতুল মামুর এমন একটা মসজিদ, যে মসজিদ হলো আমাদের যে কাবা শরীফ আছে, আমাদের কিবলা, ওই কাবা শরীফের ঠিক একবারে 90 ডিগ্রি, একবারে মনে করেন যে সুজা 12টা বাজলে যেরকম কাঁটাটা হয়, ঘড়ির কাঁটার মতো সুজা উপরের দিকে উঠলে বাইতুল মামুর পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এখানে কাবা শরীফ প্রদক্ষিণ করে সব সময় মানুষেরা একটা সেকেন্ডের জন্য খালি নেই। বলেন না সুবহানাল্লাহ। অল টাইম। শুধুমাত্র যখন নামাজ আদায় করেন তখন ওই তওয়াফটা শূন্য থাকে, কিন্তু ওই যে ফরজ নামাজটা আদায় করতেছে, এটা তো তওয়াফের চাইতে আরো বেশি মূল্যবান। অল টাইম কাবার পাশে মানুষ আছে, এক কথায়। ঠিক তদ্রুপ ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একসাথে তওয়াফ করে। আর এই 70,000 ফেরেশতা চলে গেলে পরে দ্বিতীয় ভাগ আছে, তৃতীয় ভাগ আছে, এভাবে আস্তে আস্তে অল টাইম বাইতুল মামুরে তওয়াফ হচ্ছে, এই কাবা শরীফের মতো। তো বাইতুল মামুর দেখলেন, এরপর তাকে বিভিন্ন জায়গায় নেওয়া হলো। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিদরাতুল মুনতাহা। এখানে বড় একটা বড়ই গাছ আছে। বড়ই গাছের বড়ইগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন যে বড়ইগুলি এক একটা ওই নারিকেলের মতো, বড়ই এত বড় বড়। আর বড়ই পাতাটা কেমন? পাতাটা বলেছেন এক একটা হাতির কানের মতো। সুবহানাল্লাহ বলেন না? এই বিবরণ দিয়েছে। পাতাগুলি অনেক বড় বড় এবং ফলটাও অনেক বড়। আসলে দুনিয়াতে যে বড়ই আমরা খাই, এই বড়ই দেখতে হয়তো একই রকম লাগবে, কিন্তু স্বাদটা ভিন্ন। সূরা বাকারার মধ্যে এর বিবরণ এসেছে। স্বাদ ভিন্ন হবে, যা দুনিয়ার মানুষ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন না? তো পরকালের জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে ফল রেখেছেন, এই ফলগুলি সামনে দিলে পরে জনগণ বলবে, মানুষেরা বলবে, জান্নাতীরা বলবে, আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতেই খাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা খাইয়ে দেখো না। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, এত মজা। তো যাই হোক, এখানে ওই সিদরাতুল মুনতাহা দেখলেন, কাউসার দেখলেন, আবে কাউসার, যেটা আল্লাহর নবীকে দেয়া হবে। এরপরে আপনার ওই জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এগুলি দেখলেন। জাহান্নামের মধ্যে যে আযাব, এগুলির কিছু ধারণা দিয়েছেন। যদি আমি নামাজের পরে সময় পাই বলবো ইনশাল্লাহ, যে এইখান থেকে জাহান্নামে কি কি দেখেছেন, এইটা যদি আমরা চিত্রটা শিখে নিই তাহলে কিন্তু আমাদের তকদির খুলে যাবে। এরপর দেখেন, এই যে মেরাজে গেলেন,
এই সব কিছু তো আল্লাহ দেখাইলেন, তার সাথে সান্নিধ্য দিলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, অনেক কিছু বাক বিনিময় হয়েছে। পাইলেন কি?